হাতে যখন সময় থাকবে না তখন কিন্তু আপনি চাইলে ভাতের মধ্যে যেকোনো কিছু সেদ্ধ করে ভর্তা বানিয়ে নিতে পারবেন। আমি সাথে পোলাওয়ের পাতা দিচ্ছি। পোলাওয়ের পাতা দিয়ে ভাত রান্না করলে আপনি যখন ভাত খাবেন আপনার কাছে মনে হবে যে আপনি পোলাওয়ের চালের ভাত খাচ্ছেন। এতটাই সুঘ্রাণযুক্ত হয়, সেটা ভর্তা দিয়ে খান, চাটনি দিয়ে খান, যেটা দিয়ে খান মনে হবে আপনার কাছে অমৃত। আমার স্মৃতিতে এখনও ভাসে আমার নানুর বাড়ির কথা। আমি যখন নানুর বাসায় যেতাম সবসময় দেখতাম তাদের ভাতের মধ্যে পোলাওয়ের চালের ঘ্রাণটা পেতাম। তো আমি ভাবতাম হয়তো পোলাওয়ের চাল মিক্স করে নানি ভাত রান্না করে। তো আমার কাছে মনে হয় যে সবার বাসায় এরকম একটা পোলাও পাতার গাছ টবে লাগানো উচিত। তাকে প্রতিদিন আপনি ভাতে এই পাতাটা ইউজ করে ভাত রান্না করে খেতে পারেন, যেটা অমৃত আসলে। আপনার কাছে মনে হবে যে আপনি পোলাওয়ের চালে ভাত খাচ্ছেন, বা মেহমান আসলেও কিন্তু আপনি এইভাবে যদি ভাত রান্না করে খাওয়ান, আপনার মেহমান বলবে যে কোনো জায়গায় যে অমুকের বাসায় ভাত খেয়েছিলাম, একদম মনে হয়েছে যে পোলাওয়ের চালের ভাত খেয়েছি, এত সুন্দর ঘ্রাণ। মাংসের সাথে হলে তো কোনো কথাই নেই, যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে। তো আমি ভর্তা বানিয়ে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আসলে ভর্তা বানানো নিয়ে বলার কিছু নেই, শেখানোরও কিছু নেই, এটা জন্মগতভাবে সবাই বানাতে পারে। আর ঘরে প্রেশার কুকার থাকলে তো কোনো কথাই নেই, ভাতের মধ্যে আলু বা মিষ্টি কুমড়ো দিয়ে জাস্ট একটা সিটি বাজিয়ে নেবেন, এরপর চুলা থেকে নামিয়ে ভর্তা বানিয়ে পরিবেশন করবেন।